মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে পতিত ইঁদুর ও সম্পর্কে জিজ্ঞেস করা হইলে তিনি বললেন, ইঁদুরটি এবং তার ও আশপাশ ফেলে দাও এবং তোমাদের অবশিষ্ট ঘি খাও। কোনো খাবারের বা ঘিয়ের মধ্যে যদি ইঁদুরে মুখ দেয় সে সম্পর্কে জিজ্ঞেস করা হইল। হাদিসটি সহিহ বুখারীতে 235 নম্বর রয়েছে। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিয়ের মধ্যে ইঁদুর পড়ে যাওয়া সম্পর্কে জিজ্ঞেস করা হইলে তিনি বললেন, তা ও তার আশপাশে ফেলে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাস্তায় মুসল্লিগণ যখন হয় কিয়ামতের দিন তার ও প্রতিটি জখম আঘাতকালীন সময় সে অবস্থায় ছিল সে অবস্থায় থাকবে, রক্ত ছুটে বের হইতে থাকবে, বরং তা ও রং হবে রক্তে এবং কিন্তু গন্ধ হইবে না এবং মিশকের মতো ঘ্রাণ হইবে। হাদিসটি সহিহ বুখারীতে 237 নম্বর রয়েছে, মুসলিমে 3য় খণ্ডে 33 ও 28 নম্বর রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আমরা ও শেষে আগমনকারী এবং কিয়ামতের দিবসে অগ্রবর্তী। হাদিসটি 238 নম্বর রয়েছে সহিহ বুখারীতে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তিনি বলেন, তোমাদের কেউ যেন স্থির বা প্রবাহিত নয় এমন পানিতে কখনো পেশাব না করে, সম্ভবত পরে সে ও আবার তাতে গোসল করবে। হাদিসটি সহিহ বুখারীতে 239 নম্বর রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তার কাপড় ও থুতু ফেললেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেন ইবনু ও আবু মরিয়াম এই হাদিসের ও বিশদভাবে বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ বুখারীতে 241 নম্বর রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সকল ও পানীয় নেশা সৃষ্টি করে তা অবশ্যই হারাম। হাদিসটি সহিহ বুখারী 242, 5585, 5586 রয়েছে। আবু বরদা রহমতুল্লাহ আলাইহি তার পিতা আবু মুসা রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলাম, তখন তাকে ও দেখলাম তিনি ও মেসওয়াক করছেন এবং মেসওয়াকের মুখে দিয়ে তিনি ও উফ উফ শব্দ করে 3 বার ও বমি করেছেন বা গড়গড় করেছেন। হাদিসটি সহিহ বুখারীতে 246 নম্বর রয়েছে, মুসলিমে 2য় খণ্ডে 15 নম্বর রয়েছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে ও সালাতের জন্য দাঁড়াইতেন তখন মিসওয়াক করে মুখ পরিষ্কার করে দাঁড়াইতেন। হাদিসটি সহিহ বুখারীতে 245 এবং 889, 1136, সহিহ মুসলিমে 2য় খণ্ডে 15 নম্বর রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত মসজিদে নববীতে নির্মিত হইবার পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির খোয়াড়ে সালাত আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় হইতে অপবিত্র অবস্থা চিহ্ন ধুয়ে দিতাম এবং কাপড়ের ভিজা চিহ্ন নিয়ে তিনি ও সালাতে বের হইতেন। হাদিসটি সহিহ বুখারীতে 229 নম্বরে 30, 31, 32 নম্বর রয়েছে। রক্ত দ্রুত করা। হাদিস নাম্বার 227 সহিহ বুখারী। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত তিনি বলেন, জৈনকা মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন, আমাদের কারো কাপড়ে হাইজের রক্ত লেগে গেলে সে কি করবে? তিনি বললেন, সে তা ও ঘষে ফেলবে, তারপর পানি দিয়ে ও রগ গাবে এবং ভালো করে ধুয়ে ফেলবে, অতঃপর সে ও কাপড়ে সালাত আদায় করবে। হাদিসটি সহিহ বুখারীতে 307 নম্বর, মুসলিমে 2য় খণ্ডে 33 নম্বর রয়েছে।